বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিলিটি শাসনভাবে এইভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হয়েছে, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামী, গুণ গুণ অপহরণ করে অসংখ্য মায়ের খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বতন্ত্র শহীদের মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় রেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। একজন শহীদ শুধু আপনার স্বজন, তিনি জানেন গৌরব, তিনি মুক্তিকামী মানুষের গৌরব। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিক জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং ভাই, আজ আপনাদের সামনে আমি এবং আমার সবাই আবার 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদের বাংলাদেশ জনগণের বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় নানা বিষয়ে সম্মানিত আলোচনা বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছে। আলোচকদের বক্তব্যে যেসব বিষয় উঠেছে সেসব বক্তব্য আমি অনুমোদন করতে চাই। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে চাই। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলন অসংখ্য মানুষ শহীদ হয়েছে। হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত 1.5 দশকের অপরাধের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে 422 জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলো, নেতাকর্মী সহ কমপক্ষে 1,500-এর বেশি মানুষ শহীদ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 30,000-এর চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে 1,000-এর বেশি মানুষ চিরতরে অন্ধ কিংবা পঙ্গুত্ব বরণ। মাত্র 4 বছরের শিশু আব্দুল্লাহ, 6 বছরের শিশু রিয়া সহ কমপক্ষে 136 জনের বেশি শিশু শহীদ হয়েছে। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতি, 71-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7 নভেম্বরের আধিপত্য বিরোধী দাবিদারমুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় এভাবেই
শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধের মতো হাজারো লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, হতাহত হচ্ছে আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগমপাড়ায় অথবা মালয়েশিয়ার সেকেন্ড কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং মানুষের অধিকার। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সংসদের প্রতি জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মধ্য দিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখন সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই। তবে হয়তো অজানা বিতর্ক কিংবা কুতর্কের লিপ্তি থেকে সময় ক্ষেপণে ছিল, বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর এই কয়েকটি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়। বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনা সকল জনগণ তাদের সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসেবে আমাদের অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে উপযুক্ত করে তুলতে। একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত হবে। এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বের সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। এটি শুধু কথার কথা, বরং আমরা যদি ডেমোক্রেটিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনে বিদ্যমান। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা এবং বাস্তবায়ন। এবং সেই লক্ষ্যকেই সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন সর্বোচ্চ উদ্যোগ প্রতিষ্ঠা
উপস্থিতিবৃন্দ, একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রক্তস্নাত রাষ্ট্র ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। 5ই আগস্টের জ্বলন্ত উদাহরণ, প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি, তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এটি গণতন্ত্রের সৌন্দর্য। আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশের কাবুলের রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেয়, সংবিধান লঙ্ঘনকারী অতীত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাবে আর মাথা ছাড়া বিরুদ্ধে না, দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দলকে বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাআল্লাহ। আমি এবং আমার দল আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থা এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করবে। স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে থাকবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদের জনগণের মুখাবিক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতি দুর্নীতি এবং দুর্মার্জনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত অতিথিবৃন্দ, ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনগণ নির্বাচিত গণতান্ত্রিক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক জনগণ বিশ্বাস মনে করে। প্রিয় রাজনীতি প্রিয় রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করে সংস্কার প্রস্তাব দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণ প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাব থেকে উপস্থাপন করেছে। তবে প্রস্তাব ভালো সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপট বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদের বিভিন্ন আহ্বান জানাই। কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দাবি তুলেছে। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতে নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটা কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার জন্য আমি সকল অনুরোধ রাখব।
বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশ তাবেদার মুক্ত রাখতে হবে। এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাধান এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃত্বকে বিনীত আহ্বান করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারণ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াস। আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবার মাথা চাকা দেওয়ার সুযোগ গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মী অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাভ করা সম্ভব নয়। জনগণের সমস্যা সমাধানের কথা তাদের কাছে পৌঁছানোর তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলো যেমন থাকা। সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তো বা সেটি জনগণকে তাদের রাজনীতি এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে বন্ধ হয়ে গেছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে উন্মুক্ত মরণ করেছে, মাসের পর মাস মারত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের এই আত্মত্যাগের বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানাতে বলতে চাই। আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শহীদদের চেতনায় বাংলাদেশকে লাগবে না তো চোখ সেটা তো নিব গুছিয়ে রাখো কত সুযোগ পাবা না শেষ চিকিৎসাধীন এবং আহতদের শহীদদের প্রিয় সম্মান প্রিয় উপস্থিতি প্রতিশোধ প্রতিহিংসা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলো প্রতিযোগিতা, শুরু হোক ভালো ফ্যাসিবাদের অন্ধকার থেকে গণতন্ত্রের ভালো বাংলাদেশ। আমি আমার আল্লাহ দরবারে সকল শহীদের আত্মার মানবতা কামনা করছি, চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে। এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানে ঘোষণা করছি। একই সাথে আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকের সকল আজকের এই অনুষ্ঠানের বা এই কমিটির যে আহ্বান আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন, যারা সফল করেছেন, ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি যারা আন্তরিক সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়